আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আই হোপ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো অনেকদিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অবশ্যই যারা আমাদের চ্যানেলে নেয় অবশ্যই চ্যানেলে জয়েন হওয়ার পরে চ্যানেলটা পিন করে রেখে দেবেন। পিন করে রাখার জন্য আপনার বেনিফিট হবে কি, যে প্রতিনিয়ত নতুন নতুন অফারগুলো সবার আগে পেয়ে যাবেন। তো আজকে যে অফারটা বাইনান্স মেগা ড্রপ, এখান থেকে আপনার মিনিমাম ধরতে পারেন যে 20 থেকে 30 ডলার আর্নিং হতে পারে, যেহেতু পুরোটা ডিপেন্ড করবে ইউজারের উপর। রিওয়ার্ড পুল পুরাই বিগেস্ট। তো ফার্স্ট অফ অল আপনারা আপনাদের কীভাবে জয়েন করবেন সেটা আমি বলে দিচ্ছি। অবশ্যই আপনাদের ফান্ড থাকতে হবে, 15 থেকে 20 ডলার ফান্ড থাকতে হবে একটা একটা অ্যাকাউন্টের জন্য, বা 20 ডলার ফান্ড থাকলে আপনি মাল্টিপল করতে পারেন। কেমনে করবেন সেটা আমি পুরোটা জানিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনি আপনার বাইনান্সে ডলার নেবেন। ডলার নেওয়ার পরে আমি বলবো যে আপনারা বিএনবিটা এখান থেকে ডাইরেক্ট বিটিসি উইন্ডো দিবেন না, যেহেতু আপনাদের কম হলে সেটা হচ্ছে আপনাদের প্রফিট থাকবে। তো ফার্স্ট অফ অল আপনারা আপনাদের বাইন্যান্স চলে আসবেন। যদি আপনি 4টা 5টা অ্যাকাউন্ট একসাথে করতে চান, অবশ্যই মানে অনশট আপনি এখান থেকে উইন্ডো করে নেবেন, তাহলে বারবার আপনাকে ফি দেওয়া লাগবে না, বা এখান থেকে বারবার সব করার জন্য ফি দেওয়া লাগবে না। এখান থেকে আপনি চাইলে বিএনবি মার্কেট থেকে বাই করতে পারেন, অথবা আপনি চাইলে কনভার্ট করে নিতে পারেন, আপনার যেটা ভালো লাগে সেটা করতে পারেন। তো আমি কনভার্টটাই করে নিচ্ছি। অবশ্যই ভিডিওটা একটু হলেও লং হয়ে যাবে, পুরোটা দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। দেন ইউএসডি থেকে আমি বিএনবি বাই করে নিলাম। আচ্ছা, আপনারা এখানে বাই না করে মার্কেট থেকে বাই করে নেবেন। অবশ্যই এখানে ফি হচ্ছে অনেক বেশি, আমার সামথিং 14 সেন্টের মতো ফি গেছে, ধরতে পারেন 15 ডলার ট্রেডিং ভলিউম করতে গিয়ে। কিন্তু কনভার্ট করছি তো এই জন্য ফি বেশি আর কি। এখানে আসার পরে আপনারা চাইলে ওখান থেকে অ্যাড করে নিতে পারেন, অথবা আপনাদের এমপিসি ওয়ালেট থেকে। অবশ্যই আপনারা এখানে ওয়ালেট ইম্পোর্ট করে কাজ করবেন না, কিন্তু ওয়ালেটটা আপনারা এমপিসি ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। বেকআপ কিউআর কোড মাস্ট স্ক্যান করে রাখবেন। তো এখানে আসার পরে আপনারা রিসিভে ক্লিক করে দিলেন। রিসিভে ক্লিক করার পরে রিসিভ ফরম বাইনান্স এক্সচেঞ্জ, দেন আপনি বিএনবি টানলে বিএনবি এখানে সিলেক্ট করে দেবেন, উপরেটা সিলেক্ট করে দেবেন। ফি 15 সেন্টের মতো সামথিং। এখানে আপনি বিটিসি উইন্ডো করলে মনে করেন প্রায় সেম ফি, বুঝতেছেন? তো যেটা করেন না কেন ওই সেম ফি চলে যাবে, এখানে ফি কমের কোনো অপশন নেই। আমি সব কিছু ট্রাই করার পরে আপনাদের এখানে দিছি। সামনে একটু ওয়েট করবেন, দেন ওয়েট করার পরে আপনাদের এখানে চলে আসবে। আপনারা চাইলে এখান থেকেও যাইতে পারেন, ঠিক আছে? এখান থেকেও আপনাদের মেগা ড্রপে যাইতে পারেন। এই যে হোমে ক্লিক করলে আপনার মানে মেগা ড্রপ পেয়ে যাবেন। দেন আমি হোমে ক্লিক করলাম। তো তার আগে এখান থেকে আপনারা বিএনবি আনেন, বিএনবিটা আপনাদের সব করে নিতে হবে। এই যে ট্রেডিং দেখতে পাচ্ছেন, ট্রেডে ক্লিক করে দেবেন। এখানে আপনাদের একটু ওয়েট করতে হবে, যেহেতু ওয়েবটি একটু স্লো আছে। দেন বিটিসি লিখে সার্চ দেবেন, বিটিসি। দেন আপনার বিটিসি আসার পরে ফার্স্ট যে বিটিসিবি ওটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে আপনার অ্যামাউন্ট দেবেন 0.0016 লাগান, ঠিক আছে? তো দুইটা 0 16 ঠিক আছে? এখানে আপনাদের বিটিসি 3টা 0 অন প্লাস করবেন, সামান্য একটু, মানে অন না করে একটু সামান্য বেশি করে দেবেন। দেন কনফার্মে ই করে দেবেন। আপনার এখানে চলে আসছে, এখন আপনাকে মেগা ডলারে যাইতে হবে। মেগা ডলারের কাজ যেটা সেটা করতে হবে। এই হোমে ক্লিক করলেন, দেন বিএনবি সোল প্রোটোকলে ক্লিক করবেন।
দেন সোল প্রোটোকলে আসার পরে এখানে ফার্স্ট যে ট্যাক্সটির কথা এটা হচ্ছে আপনার মানে পরে বলতেছি মেবি সেকেন্ড ট্যাক্সটাকে আপনাদের কমপ্লিট করায়নি এটা। এখন এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি, যদি আপনাদের এখানে একটা ট্যাক্স করার পরে স্কোর অ্যাড হয়, ঠিক আছে, যদি আপনাদের স্কোর অ্যাড হয় তাহলে হচ্ছে আপনারা রিওয়ার্ড পাবেন, যদি আপনাদের স্কোর অ্যাড না হয় তাহলে আপনারা রিওয়ার্ড পাবেন না। তো এই ব্যাপারটা পুরাই ভিন্ন, ঠিক আছে। যেহেতু পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন যারা একটা করে ট্যাক্স করতেছেন, কেন দুইটা ট্যাক্স করা মাল্টিপল অ্যাকাউন্টে করা সম্ভব না, কিন্তু যাদের কাছে ফান্ড আছে একটা দুইটা অ্যাকাউন্টে করলে অবশ্যই দুইটা ট্যাক্স করবেন। কারণ আগের বার লিস্টিয়ার অ্যাড্রপ নিয়ে মাল্টিপলের জন্য একটু সমস্যা হয়েছিল, তো ওই ক্ষেত্রে ওরা কী করবে বলা যাচ্ছে না। আর সবথেকে বড় জিনিস, কালকে অবশ্যই আমি আপডেট দিয়ে দেবো আপনার বোর্ডে যদি পয়েন্ট অ্যাড হয়, যেহেতু আজকে এখনও পয়েন্ট অ্যাড হয় না সেজন্য আমি ওইটা শিওরলি আপনাকে বলতে পারতেছি না। পয়েন্ট অ্যাড হওয়ার পরে আপনাদেরকে জানাই দেব যে রিওয়ার্ড পাইতে পারেন কি পাবেন না। তাহলে আপনারা একটা কাজও করতে পারেন যে আজকে দিন ওয়েট করতে পারেন, যারা মাল্টিপল অ্যাকাউন্ট করবেন আজকে ওয়েট করার পরে কালকে আপডেটের জন্য ওয়েট করবেন, দেন আপডেট পাওয়ার পরে আপনারা একটা ট্যাক্স করে কমপ্লিট করলেও রিওয়ার্ড পাবেন। তো যারা একটা ট্যাক্স কমপ্লিট করবেন ফার্স্টটা কমপ্লিট করতে পারবেন না, তারা কেমনে করবেন? এখান থেকে মনে করেন কুইজটি গেলাম, দেন স্টার্ট নাও। দেন এইখানে আসার পরে আপনার ওয়ালেটটা আপনারা কানেক্ট করে নেবেন। অবশ্যই এমপিসি ওয়ালেট দিয়ে করবেন, নাহলে কিন্তু আপনি রিওয়ার্ড পাবেন না। দেন এখানে আপনার যে ব্যালেন্স থাকবে আপনি পুরোটা ম্যাক্স করে দেবেন। যদি অনেকটা অ্যাকাউন্টের জন্য আনেন তাহলে ম্যাক্স করে দেবেন না, কিন্তু নির্দিষ্ট যে অ্যামাউন্ট আছে সেটা দেবেন। দেন আমি অ্যাপ্রুভ দিয়ে দিলাম। ফি কিন্তু মোটামুটি ভালো, যারা মাল্টিপল অ্যাকাউন্ট করবেন একটা ট্যাক্স করে করবেন, রিস্ক যদি মানে লস খাওয়ার এবিলিটি থাকে তাহলে করবেন, লস খাওয়ার এবিলিটি না থাকলে প্রয়োজন নাই। তারপরেও কি আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন করে ওয়েট করবেন, অবশ্যই পয়েন্ট অ্যাড হলে আমি কালকে আপডেট দিয়ে দিব। যেহেতু ট্যাক্স কমপ্লিট হচ্ছে সেহেতু পরবর্তী টাইমে দিন আবার হচ্ছে আপনি ডিপোজিট করে দেবেন, ফি যাবে 72 সেন্ট। তো মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট কিন্তু ফি ধরতে পারেন এটা। এখানে আসার পরে আপনারা কিছুক্ষণ টাইম ওয়েট করবেন, ঠিক আছে, ওয়েট করার পরে এই ট্যাক্সটা কমপ্লিট হয়ে যাবে। এখন দেখবেন আপনার ওয়ালেটে গেলে ভিডিওগুলো সবসময় লং টাইমের জন্য হয়ে যায়, এই জন্য আর কি। দেন দেখেন আপনার সলভ বিটিসি কিন্তু দিয়ে দিছে, ঠিক আছে, ইনস্ট্যান্ট আপনাকে সলভ বিটিসি দিয়ে দিছে। দেন এটা আপনারা 4টা-5টা অ্যাকাউন্ট যারা মাল্টিপল করবেন, 2টা-3টা বা 4টা-5টা অ্যাকাউন্ট করার পরে এখান থেকে গিয়ে আপনারা চাইলে সব করে নিতে পারেন, সব করে বিএনবি করতে পারেন। বিএনবি করার পরে আবার মনে করেন আপনারা অন্য অ্যাকাউন্ট করতে পারেন, এভাবে করতে পারেন। এই যে ম্যাক্স, অবশ্যই আপনারা অন্য কোনো ডেটাকে এখানে ডিপোজিট করার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমি নিজে ট্রাই করছি, আপনাদের ট্রাই করার কোনো প্রশ্ন আসে না। যদি অন্য ডেটাকে হতো তাহলে অবশ্যই আমি করতাম। দেন এখান থেকে আপনারা মনে করেন এটা সলভ করে নিলেন, তো আমি সেখানে সলভ করবো না, যেহেতু আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি 2টা অ্যাকাউন্টে একসাথে সলভ করবো। এখন এটা সলভ করলে রিওয়ার্ড দেবে কিনা ভাই, এটার সাথে কোনো সম্পর্ক না, আপনার ট্যাক্স কমপ্লিট হয়ে গেছে ওটার সাথে আর এটার কোনো সম্পর্ক নাই। এখন মনে করেন আপনার ফার্স্ট ট্যাক্স মানে সেকেন্ড ট্যাক্স কমপ্লিট ডান। ফার্স্ট ট্যাক্সের জন্য এই যে সাবস্ক্রাইব বিএনবি, ঠিক আছে, এখানে কিন্তু আপনার বিগ একটা অ্যামাউন্টের ওরা করছে অন্যবারের তুলনায়। তো এখানে ক্লিক করে দেবেন, ক্লিক করার পরে অবশ্যই আপনার ওয়ালেটে 0.05 বিএনবি থাকতে হবে। আচ্ছা, ওরা এখানে করে না, এখানে আপনার মিনিমাম অ্যামাউন্ট 0.05 বিএনবি। তো 0.05 বিএনবি কিন্তু আপনার মনে করেন যে আপনার একটা ভালো অ্যামাউন্ট, 0.05 বিএনবি, যেটা মাল্টিপল অ্যাকাউন্টে করা রিস্ক, আবার অ্যাকাউন্টে ফেস চাই ইত্যাদি ইত্যাদি প্রবলেম আছে। তো সেই জন্য আমি আমার জায়গা থেকে বলবো, যারা মাল্টিপল অ্যাকাউন্টে করবেন ফান্ড থাকলেও অনেকগুলো অ্যাকাউন্টে এই রিস্কটা না নেওয়া বেটার। এখন বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছা করবেন কিনা। অবশ্যই এখানে আপনারা স্টেক করার আগে করে নেবেন,
190 দিন এটা সিলেক্ট করে দিবেন অবশ্যই, ঠিক আছে? 190 দিনই করে দিবেন। এটা এখন চাইলে আপনারা এই মুহূর্তে স্টিক করে পারে, ট্যাক্স কমপ্লিট করার পরে আনস্টেক করতে পারেন বা ওয়েট করতে পারেন। আমি বলবো ওয়েট করেন, যারা বিএনবি স্টেক করবেন অফার শেষের দিকে, বা এখন চাইলেও স্টেক করে রাখেন। অফার চাইলেও মানে অফার শেষের দিকে স্টেক করতে পারেন, বা এখন চাইলেও আপনারা স্টিক করতে মানে স্টিক করে রাখতে পারেন আর কি। তো এখানে 0.05 বিএনবি করে দেবেন। অবশ্যই আপনাদের বোঝাতে পারছি, যারা একটা দুটো অ্যাকাউন্ট করবেন দুইটা ট্যাক্স করে রাখেন। এই যে দেখেন আমার এই ট্যাক্সটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ট্যাক্স কমপ্লিট করার পরে কিন্তু আমার এখানে কিন্তু আপনার এই যে স্কোর নট এভেলেবল, ঠিক আছে? এখানে স্কোরটা না দিলে আমি এখানে আপনাদের কিছু বলতে পারতেছি না। অবশ্যই স্কোর পাওয়ার পরে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো দিন, তারপরে আপনারা চাইলে মাল্টিপল কোবাইতে পারেন অথবা একটু ওয়েট করতে পারেন। মানে এখানে তো আপনার অফার আজকে শেষ হয়ে যাচ্ছে না, বা ফার্স্ট কম ফার্স্ট অফারও এটা না। এখানে যত ইউজার জয়েন করে পারে, মানে অফার ইন্ডের আগে যত পরিমাণ ইউজার জয়েন করে পারে। আর অবশ্যই এইভাবে সলভ করে নেবেন ফি। সব থেকে আরেকটা আমি লাস্টে আবার একটা কথা বলে দিচ্ছি, যারা মাল্টিপল অ্যাকাউন্টে করবেন তো রিস্ক নিয়ে করতে হবে। অনেকগুলো অ্যাকাউন্টে করলে একটা ট্যাক্স করা মানে সামান্য হলে একটু রিস্ক। তো যারা আপনারা ফি দেওয়ার এবিলিটি আছে, বা মানে এখানে আপনি সাপোজ $20 বা $30 ফি খাওয়ালেন, ধরে নিতে হবে ওই ডলারটা আমি আর পাবো না, এখান থেকে রিওয়ার্ড পাবো না, এরকমভাবে ইনভেস্টমেন্ট করতে হবে। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবেন, প্রতিনিয়ত আমরা নতুন নতুন অফারে আপডেট দেবো, প্লাস এটারও আপডেট আমরা দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।